আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আখির সংসার চ্যানেল থেকে আমি আখি বরাবরের মতো আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আর আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে যাচ্ছে। গত বছর রোজার 2 দিন আগে তো আজকের এই দিনে আমার সাথে আর কি যে একটা ঘটনা ঘটেছিল, তো সেই ঘটনা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। আশা করি সবাই একটু আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, আপনাদেরও কিছুটা হলেও উপকার হতে পারে। তো যাই হোক, প্রতিবারের মতোই হচ্ছে আমি গত রোজার 2 দিন আগে এরকম করে সংসারের কাজকর্ম করে নিচ্ছিলাম। তো এইটা আমি হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে ফোন দিয়ে বলল যে তোমার নগদ নাম্বারে আমি কিছু টাকা পাঠাইছি, তো তুমি সেই টাকাগুলো উঠিয়ে তারপরে হচ্ছে রোজার জন্য আর কি বাজার করে নিও। তো আমি হচ্ছে কথা বলতেছিলাম, আর এইটা আমি হচ্ছে একটা অচেনা নাম্বার থেকে ফোন আসে। তখন আমি আমার হাজব্যান্ডকে বললাম যে কে যেন ফোন দিয়েছে, একটু মোবাইলটা রাখো। তো উনি হচ্ছে মোবাইলটা কেটে দিল, আর আমি হচ্ছে ওই নাম্বারে আর কি কথা বলতেছি। তো উনি হচ্ছে আমাকে সুন্দরভাবে সালাম দিয়ে বললো যে ম্যাডাম, আমি হচ্ছে আপনার নগদ অফিস থেকে ফোন দিয়েছি, আপনার নাম্বারে কি এতগুলো টাকা আসছে? আমি বললাম যে হ্যাঁ আসছে। তো বললো আপনি কি টাকাটা উঠাইছেন? আমি বলছি যে না উঠাই না এখনও, তবে বিকালে যাই আর কি উঠাবো। তো তখন উনি হচ্ছে আমাকে বলছে যে ম্যাডাম আপনার নগদ অ্যাকাউন্টটা কিন্তু নষ্ট হয়ে গেছে। আমি বলছি যে কীভাবে? বললো যে যে কোনো কারণে আর কি নষ্ট হয়ে গেছে, তো এটা হচ্ছে আমরা আপনাকে ঠিক করে দেবো, সেই জন্য আর কি আপনাকে ফোন দিছি। তখন আমি বললাম যে ঠিক আছে, তাহলে ঠিক করে দেন, কেমনে দিবেন? তো উনি হচ্ছে বললো যে আপনার পিন নাম্বারটা আপনি চাপেন। তো যাই হোক, বললো যে আমরা তো আপনার পিন নাম্বার দেখবো না, আপনি চাপেন। আর আমিও এতটা বুকাইছিলাম যে ওনাকে আমার পিন নাম্বার চেপে দিছি। উনি হচ্ছে তো তারপরে আবার বলতেছে যে আমি আপনাকে এতগুলা সংখ্যা পাঠাইতেছি, যতগুলা সংখ্যা আপনাকে পাঠাবো তো আপনি হচ্ছে ততগুলা টাকা আর কি আপনার অ্যাকাউন্টে পাঠাবেন। আপনার অ্যাকাউন্টে যখন টাকা পাঠাবেন তখন হচ্ছে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, আর আমরা হচ্ছে তখনই আপনাকে আর কি আপনার অ্যাকাউন্ট নম্বরটা ঠিক করে দিতে পারবো। আর আমরা কিন্তু আপনার জন্য কাজ করতেছি, আপনি করেন, দোকানে যায় আপনার হচ্ছে টাকা পাঠান। তো আমি বললাম যে এখন তো কোনো দোকান খোলা নেই, তাহলে হচ্ছে আমি কীভাবে টাকা পাঠাবো? উনি হচ্ছে কি আমরা লাইনে আসি, আপনি হচ্ছে যান, যে দেখেন কোনো দোকান খোলা আছে কিনা। তো তখন হচ্ছে আমি তাড়াতাড়ি করে বোরকা পরে দোকানে চলে গেছি, যা দেখি যে একটা দোকান খোলা আছে। তো দোকানটা কিন্তু আমাদের পরিচিত, আমাদের বাজারে যে কটা দোকান আছে সবটি কিন্তু পরিচিত। তখন হচ্ছে আমি বললাম যে চাচা এই নাম্বারে হচ্ছে এতগুলো টাকা পাঠান। তো উনি হচ্ছে টাকাটা পাঠাইছে, কিন্তু উনিও আর আমার কাছে টাকা চাই নাই যে চাচি আপনি কি টাকা নিয়ে আসছেন কিনা। আমি বলছি, আর উনি শুধু পাঠিয়ে দিছে। তো প্রথমে হচ্ছে আমি পাঠাইছি 12,500 টাকা। তারপরে আবার ফোন দিয়ে বলতেছে যে আবারও হচ্ছে 28,000 টাকা পাঠান। তো আমিও বোকার মতো আমার দোকানদারে বলছি যে চাচা আবারও 28,000 টাকা দেন। তো উনি হচ্ছে দিয়ে দিছে। তারপরে 28,000 যখন টাকা দিছি তখন আমি বলছি যে চাচা টাকাটা কি আমার অ্যাকাউন্টে ঢুকছে? তখন বলছে যে হ্যাঁ ঢুকছে। তখন আমি বললাম কি, উনি তো বললো যে আমার অ্যাকাউন্টটা নষ্ট হয়ে গেছে, টাকা ঢুকবে না, তাহলে টাকা ঢুকলো কেমনে? তখনই হচ্ছে আমার হঠাৎ করে আর কি তো তখনই হচ্ছে আমার মনে পড়লো যে উনি যে বললো আমার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, আমার অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেছে, তাহলে হচ্ছে টাকা ঢুকলো কেমনে? আর এদিকে দোকানদারও বলতেছে যে চাচি আপনি এতগুলো টাকা কোথায় কোথায় পাঠাইতেছেন? তখন আমি বললাম যে রাখেন দেখি আমি কোথায় পাঠাইতেছি, এ তো এরকম এরকম। তখন উনি বললো যে আপনি তাহলে কি করতেছেন না করতেছেন, আপনি বলতেছেন আর আমি হচ্ছে টাকাটা পাঠাইতেছি। তো এখন তো অনেক টাকা গেছে গা, তাহলে আপনি কার কাছে পাঠাতেন? আমি তো তখন বললাম যে নগদ অফিস থেকে। তখন উনি হচ্ছে বললো যে নগদ অফিস থেকে আপনাকে কখনো ফোন দিয়ে বলবে না যে আপনার অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেছে, আপনি হয়তো ভুল জায়গায় কোনো জায়গায় টাকা পাঠিয়ে দিচ্ছেন। তো যাই হোক, সব মিলিয়ে আমার কাছ থেকে হচ্ছে 60,000 টাকা নিয়ে নিয়েছিল ওই দিন। তো আমার হাজব্যান্ড হচ্ছে আমাকে 18,000 টাকা পাঠাইছিল নগদ অ্যাকাউন্টে, আর পাঠিয়ে বলছিল যে যেহেতু অল্প টাকা তাহলে হচ্ছে নগদে পাঠিয়ে দিই, তুমি হচ্ছে কষ্ট করে আর কি ব্যাংকে যাইতে হবে না, তুমি এখান থেকে উঠিয়ে রোজার জন্য বাজার করে নিও। তো এভাবেই হচ্ছে আমার কাছ থেকে 60,000 টাকা নিয়ে নিছে। তো আমার মতো এরকম বোকা আপনারা কেউ হয়েন না, আমি কিন্তু এতটাই বোকা, আমি বুঝতে পারলাম না যে কীভাবে কী হয়ে গেল। আর আমি যে দোকানে যে টাকাটা পাঠাইছি আমি কিন্তু ঘর থেকে 1 টাকাও নিয়ে যাই নাই, আমি শুধু বলতেছি আর দোকানদার শুধু পাঠাই দিতেছে। তো যাই হোক, সবগুলা টাকা কিন্তু তারপরে আমার হচ্ছে ঘর থেকে নিয়ে হচ্ছে দোকানদারকে দিতে হয়েছে। আর এর জন্য আমি কিন্তু থানায় একটা জিটিও করছিলাম, তো কোনো লাভ হয় নাই। তো যেটা যায় সেটা কিন্তু আর ফিরে আসে না, এটাই আর কি। তো সবাইকে আর কি সাবধান করে দিলাম, আমার মতো কেউ আপনারা এরকম বোকামি করবেন না। আর আজকের এই দিনের কথা কিন্তু কোনো দিন বলার মতো না, আমি যতদিন বেঁচে থাকবো ততদিনই আমার মনে থাকবে যে আজকের এই দিনে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটেছিল। তো যাই হোক, কি আর করা, ভাগ্যে না থাকলে সেটা কিন্তু কোনো দিন পাওয়া যাবে না। সেটা জিটি করে কোনো লাভ হলো না, আমি কিন্তু একটা টাকাও ঘুরিয়ে পাই নাই। তারপরে কিন্তু আরও অনেক টাকা খরচ হয়েছে জিটির পিছনে দৌড়াদৌড়ি করে, কোনো লাভ হয় না। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার জন্য দোয়া করবেন।